মোবাইলে কি যে দেখে? কিছু না মা। স্কুল থেকে কখন বেরিয়েছিস, কখনই বা খাবি? তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুই আয়। ঠিক আছে। কি রে, তোকে বারণ করলাম না মোবাইল দেখতে, তুই আবার মোবাইলে হাত দিয়েছিস? দাঁড়া, তোর বাবাকে বলতে হবে। মা, মোবাইলে পড়া আছে। তুই আমাকে ফাঁকি দিচ্ছিস না? না মা, আমি তোমাকে ফাঁকি দিচ্ছি না। আমিও তো মোবাইলে পড়াশোনা জানি না, বই আছে বই পড়বি। এমনি তো অভাবের সংসার, তোর বাবা কত কষ্ট করে বিদেশে থাকে, আর তুই নাকি মোবাইল নিয়ে আড্ডা মারছিস। দে বলছি দে, আর মোবাইলে যদি হাত দিস তোর হাতই ভেঙে দিব। ধেত্তেরিকা, আমাকে মোবাইল ছাড়া এক টাকাও ভালো লাগে না। আমি মোবাইল চাই মানে চাই। বোধহয় মা ঘুমিয়ে পড়েছে, আমাকে মোবাইলটা চুরি করে আনতে হবে। হয়েছে তোর মোবাইলের পড়াশোনা, চল হাত খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়বি। আসসালামু আলাইকুম ভাইরা, খালাম্মারা, কেমন আছেন? কতদিন পর দেখা। আমার নাম নান্টু ঘটক। আমার শরীরটা বেশ ভালো নেই, এদিকে শালা জ্বর, এদিকে সর্দি, শেষই করে দিয়েছে। একটা মেয়ে পেলে কিছু পকেটে টাকা ঢুকবে। টাকা আছে যেখানে নান্টু ঘটক সেখানে, টাকা নাই যেখানে নান্টু ঘটকের জুতো নাই সেখানে। চাচি, ও চাচি, বাড়িতে আছেন নাকি গো? কি ঘটক চাচা, কি মনে করে আমাদের বাড়িতে? আপনার মেয়ের জন্য একটা ছেলে দেখেছি, আপনার মেয়ের সঙ্গে বেশ মানাবে। ছেলেটা কি করে? ছেলেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাষি। ও মনে পড়েছে, বড় ব্যবসায়ী। ডিমেন্ড নিবে কি? ডিমেন্ড বোধহয় নিবে না, বড় লোকের ছেলে বলে কথা। আর মেয়ের বাবা তো বিদেশে থাকে, তুই একবারই সোনা দিলেই চলবে। আর আসা যাওয়া ফার্নিচারের কথা তো বাদই দিলাম, আসা যাওয়ার জন্য 2 লাখ টাকার মোটর বাইক দিলেই চলবে। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ের সঙ্গে কথা বলে আপনাকে বলছি। আপনার মেয়ের সঙ্গে কি কথা বলবেন চাচি? ও তো এখনো ছোট, ও এখন বিয়ের ব্যাপারে কি বুঝে? আচ্ছা ঠিক আছে, ওর বাবার সঙ্গে কথা বলে আপনাকে বলছি। ঠিক আছে চাচি, আমি তাহলে আসছি। কিপটা চাচি, এত দূরে নাস্তা দিল না, নাস্তা পকেটটা একেবারে খালি। চাচা, ও ঘটক চাচা, কি হয়েছে গো? এই নেন 50 টাকা। ঠিক আছে, অনেকটাই দিয়েছে। টাকা আছে যেখানে নান্টু ঘটক সেখানে, টাকা নাই যেখানে নান্টু ঘটকের জুতো নেই সেখানে। টাকাই জীবন, টাকাই মরণ। আসসালামু আলাইকুম। এটা ভটকা কই রে, তাড়াতাড়ি আয়। এই ছেলেটা আর পারলাম না। কই গো, দেখো তোমার ছেলেকে, সবসময় মোবাইল আর মোবাইল, মোবাইল ছাড়া আর কিছুই নেই। ওই, তোর সবসময় মোবাইল নিয়ে শুধু গেম খেলে, চল ভাত খাবি চল। এ লালটু, রুগীদেরকে ডাক। ডাকছি স্যার। হ্যাঁ ডাক।
আমার নাম সালাম। ওয়ালাইকুম আসসালাম। এবার আপনার নাম বলেন। আরে ম্যাম আমার নামই তো সালাম। ও আপনার সমস্যা কি? আমার সমস্যা ইয়েস ওয়াটার এই নেন পানি। দূর মিয়া আমি পানি চাইছি নাকি? আমার রোগের নামই তো শেষ ওয়াটার। এইসব আবার কি ধরনের রোগ ম্যাম? কেন আপনারা কি ইংলিশ জানেন না? ইয়েস মানে হ্যাঁ, ওয়াটার মানে পানি। আমার পানি হয়েছে। ও আপনার হাঁপানি হয়েছে। হ্যাঁ। আর কি রোগ আপনার বলেন? আর আমার সমস্যা হচ্ছে ম্যাঙ্গো কাম। ধুর মিয়া আপনি ফেজলামো করেন নাকি? এ সময় আমরা আবার কোথায় আম পাবো? দূর মিয়া আপনি ওকে বেজলামো করেন নাকি? মস্করা করেন? আপনারা কি ইংলিশ জানেন না? আমার রোগের নাম হচ্ছে ম্যাঙ্গো কাম। ম্যাঙ্গো মানে আম আর কাম মানে আশা। আমার আম আশা হয়েছে। ও আপনার আমাশা হয়েছে। হ্যাঁ। দেন আপনার হাতটা দেন। এই লন এই ওষুধগুলো খাবেন, ঠিক হয়ে যাবেন। ঠিক আছে। ডক্টর সাহেব এখানে কি ব্যথার ওষুধ আছে? হ্যাঁ আছে। আছে? হ্যাঁ আছে। আছে তো? দূর মিয়া আপনার তো বাচ্চা আছে, জান এখান থেকে। ঠিক আছে যাচ্ছি। হ্যাঁ যান। ভাই ও ভাই কি? আমার টাকাটা দিবেন না? কিসের টাকা? আপনার সিরিয়াল নাম্বার ছিল অনেক পিছনে, আপনি দেখেন সবার আগে, তো আমার বক্সিসটা দিবেন না? দেখি পকেটে কত টাকা আছে। ও মানজালিও পারি না। লেন 50টা টাকাই লেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ভাই ও ভাই কি হলো? আমার সিরিয়াল নাম্বার ছিল প্রথমে, আর আপনি ওকে দিলেন কেন প্রথমে? আপনি জানেন ও কখন এসেছে? ও তো সবার আগে এসেছে। দূর মিয়া আপনি ফাজলামো করেন নাকি? যান লাইনে দাঁড়ান। স্যার ওই মেয়েটাকে দেখছেন? ওই মেয়েটার মেজাজ খুব খারাপ। কেন কি হয়েছে? না কিছু না। সিরিয়াল নাম্বার 2। ও আহ ও আপনার নাম কি? আমার নাম ম্যাম এলাম। ও আপনি তো এলেন, আমি দেখতেই পাচ্ছি। আপনার নাম বলে। আরে ম্যাম আমার নামই তো এলাম। আপনার কি সমস্যা? আমার সমস্যা ম্যাম চুলকানি। ও আপনার চুলকানি। হ্যাঁ ম্যাম। দেন আপনার হাতটা দেন। এলেন। এই ওষুধগুলো লাগাবেন, ঠিক হয়ে যাবেন। ম্যাম কোথায় লাগাবো, আগে না পিছে? যেখানে যেখানে চুলকাবে সেখানে লাগাবেন। আচ্ছা, তাহলে আমি যাই। ঠিক আছে যান। ভাই ও ভাই আমার টাকাটা দেন। দিচ্ছি। এলেন আপনার টাকা। আজ সকাল সকাল ভালোই ধান্দা হয়েছে। সিরিয়াল নাম্বার 3। চশমা কই? চশমা। ডাক্তার সাহেব, ও ডাক্তার, এই চোর। আরে থামেন, আপনি কোথায় এসেছেন? দাদু বলেছিল ডাক্তারের কাছে যেতে, আমি ডাক্তারের কাছে এসেছি। চলেন, এইদিকে তো ডাক্তার আছে। বলেন আপনার নাম কি? আমার নাম কেটে জোড়া। ও আপনার সমস্যা কি? চোখে দেখতে পারি না। নিশ্চয়ই আপনি মেয়েদের দিকে তাকান, তার জন্য আল্লাহ আপনাকে অন্ধ বানিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, আমি জীবনে ওইসব কাজ করি না। ও দেন আপনার চোখটা দেখি। এই নেন আলটু, ওরে চশমাটা পরিয়ে দে তো। দেন ডাক্তার সাহেব। আরে ভাই আমি তো এমন আছি। যান, এই ড্রপটা লাগাবেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি এবার যেতে পারি? হ্যাঁ যেতে পারেন। আরে আপনি কোথায় আছেন? আপনি আমাকে বাড়ি যেতে দিবেন না নাকি? আমি বাড়ি যাব, আমাকে যেতে দে। আরে থামেন, আপনার রাস্তা তো এই মনে, যান। ভাই ও ভাই হ্যালো, আমার সিরিয়াল নাম্বারটা তো দেন। যান দিচ্ছি। সিরিয়াল নাম্বার 4 বিলাসী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আরে ভাই আমার নাম নাকি? আমার মেয়ের নাম। ও এটা আগে বললেন কই? আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ আপনার নাম বলেন। বিলাসী। ও আপনার সমস্যা কি? আমার সমস্যা হচ্ছে মাথা ব্যথা,
চোখ ঝাপসা আর ঘাড়ে ব্যথা করছে। ও, এই সব সমস্যাগুলো তো রাতের বেলায় হয়, রাতে ঘুম না হওয়ায়, ঠিক মতো খাবার না খাওয়ায়। আপনার কাছে কি স্মার্টফোন আছে? হ্যাঁ আছে। আজ তো আমার এই সমস্যাগুলো স্মার্টফোন দেখার জন্য হয়েছে। অতিরিক্ত স্মার্টফোন দেখার জন্য আপনার এই সমস্যা হচ্ছে। মোবাইল যেমন ভালো দিকে হয় তেমনি খারাপ দিকে হয়। ঠিক আছে, আপনার বয়স কত? আমার বয়স আমার মা জানে, 13। ঠিক আছে, এই নেন ওষুধগুলো, নেন, লাগাবেন, যান। দেখে যাও আমার ছেলেটার কি হলো। এই তো তাড়াতাড়ি যাও, ডাক্তারকে ডাকো, আমার ছেলেটার কি হলো। ডাক্তার সাহেব তাড়াতাড়ি আমাদের বাড়ি আসেন। কেন, কি হয়েছে? আমার ছেলের কি হয়ে গেছে আমি কিছু বুঝতেই পারছি না। ঠিক আছে, আসছি, চলেন। আই এম সরি, আপনার ছেলের অতিরিক্ত গেম খেলার কারণে ওর মানসিক জ্ঞান হারিয়ে ফেলেছে। এটা আমার কিছু করার নেই, আপনার ছেলে পাগল হয়ে গেছে। আজ বিলাসী ও ফজকার মতো অতিরিক্ত গেম ও মোবাইলে বিরক্ত থাকার কারণে এই সব অসুবিধা হচ্ছে। আমার কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলে মেয়েদের মোবাইল থেকে দূরে রাখবেন এবং আপনারা সমাজ বুঝে সমাজকে গড়ে তুলবেন। আসসালামু আলাইকুম।